মেনে চলবেন। নাম্বার 1, আমার রিলেশনটা খারাপ হয়েছে, কিন্তু এটা কে বলেছে? আমি বলছি, নাকি আমরা দুজনেই বলছি, নাকি বাইরের মানুষগুলো বলছে? এটা আগে বুঝুন। রিলেশনটা খারাপ হয়েছে সেটা যদি আমি বুঝতে পেরেছি, তাহলে নিশ্চয়ই এটাও বুঝতে পেরেছি এই রিলেশনটা কেন খারাপ হয়েছে। আমাদের দুজনের জন্যে খারাপ হয়েছে, নাকি আমাদের দুজনের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি এসেছিল বলে আমাদের রিলেশনটা খারাপ হয়েছিল, সেটাও নিশ্চয়ই আমি জানি। তাহলে এটাও আমার জানা উচিত এই রিলেশনকে আমি কিভাবে মেরামত করতে পারবো, আর কোথায় ভাঙনটা শুরু হয়েছে, কোন জায়গাতে ফাট ধরেছে। আমি যদি আগে সেটা না বুঝতে পারি, আমি 1000 ভিডিও দেখলেও আমি আমার প্রবলেমটাকে সলভ করতে কোনো দিনই পারবো না, কারণ প্রবলেমটা আমার অচেনা। তাই যদি প্রবলেমটাকে জানা যাচ্ছে না, তাহলে মোটামুটি কয়েকটা দিন নিজেকে দেওয়া। যদি ওই মানুষটা আপনার সাথে এখনও যোগাযোগ থাকে, তাহলে ওই মানুষটার সঙ্গে বসে আলোচনা করুন যে রিলেশনের মধ্যে প্রবলেমটা কী, কেন রিলেশনটাকে কন্টিনিউ করতে পারছি না, এই রিলেশনটাকে সামনের দিকে নিয়ে যেতে আমরা কোথায় কোথায় হোঁচট খাচ্ছি, কোথায় কোথায় আমরা বাধার সম্মুখীন হচ্ছি, আগে তো সেটা জানতে হবে। এবারে ও যদি রিলেশনটাকে কন্টিনিউ করতে না চাইছে, তাহলে আমাকে বুঝতে হবে, কারণ আমি যেহেতু রিলেশনটাকে কন্টিনিউ করতে চাইছি, তাই আমাকে বুঝতে হবে যে কোথায় প্রবলেম হচ্ছে, কেন প্রবলেম হচ্ছে। এটা হবে আমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ বা নাম্বার 2, আমি কি ভুল করেছিলাম যে ভুলগুলোর জন্যে এই রিলেশনটা নষ্ট হচ্ছে? ও ভুল করেছে, ও অন্য কারোর সঙ্গে রিলেশন তৈরি করেছে, ও রিলেশনটাকে তেমন গুরুত্ব দেয়নি, ও রিলেশনটাতে তেমন কোনো তাগিদ দেখায়নি, আমাকে নিয়ে ওর তেমন মাথা ব্যথা ছিল না। এগুলো ওর প্রবলেম। ওর প্রবলেমগুলোকে মাথা থেকে বের করে এই জায়গাতে ধরতে হবে যে আমি কোথায় কোথায় প্রবলেম তৈরি করেছি, আমার কোন কোন জায়গাতে প্রবলেম ছিল বলে রিলেশনটা নষ্ট হতে পারত বা রিলেশনটা নষ্ট হয়েছে। আমি কি করেছি যেটা ভুল, আমি কি করিনি যেটা করা উচিত ছিল, এটা কিন্তু আমি জানি। আর এই কথাগুলো আপনি আপনার বন্ধুবান্ধব বা ওর বন্ধুবান্ধবকে বলছেন না, তাই সাফাই দেওয়ার কোনো ব্যাপার নেই। আপনাকে তো কারোর কাছে কৈফিয়ত দিতে হচ্ছে না, আপনি নিজে নিজের মুখোমুখি হচ্ছেন, তবে গিয়ে আপনি বুঝতে পারবেন কোন কাজ করা উচিত হয়নি, কোন কাজটা করা ভীষণ দরকার ছিল। এবারে দেখুন এমন কোন কাজ যে কাজটা করেছেন বলে তার গুরুত্বটাকে বেড়ে গেছে। একজন মানুষকে মাত্রাতিরিক্ত প্রায়োরিটি দেওয়া, একজন মানুষকে মাথার উপরে বসিয়ে দেওয়া, একজন মানুষকে যদি বারবার বোঝানো হয় যে তোমাকে ছাড়া আমি অন্ধ, তোমাকে ছাড়া চলতে পারি না, বাঁচতে পারি না, আমি তোমাকে ছাড়া পঙ্গু, আমি বাঁচতেও পারবো না তোমাকে ছাড়া কোনো দিনও, তোমাকে ছাড়া আমি অসহায়, তোমাকে ছাড়া আমি কোনো কথাই ভাবতে পারি না, তুমি সেই মানুষটা যে মানুষটা আমার বাঁচার শক্তি। তাহলে ওই মানুষটার ভিতরে একটা অহংকার জন্মাবে। এর জন্য ও দায়ী নয়, আমিই দায়ী, কারণ আমি ওকে এটা বুঝিয়েছি, ওর মাথার মধ্যে এগুলো আমিই ঢুকিয়েছি। আমি যদি এরকম ভুল করেছি, এই জায়গাতে প্রবলেমটাকে যদি মেটাতে হয়, তাহলে আমি যদি তাকে সাময়িকভাবে আমার ঢুকিয়ে দেওয়া ভূতগুলো যদি বের করে দিই, তাকেই যদি পাত্তা না দিই, তাকে ছাড়া যদি ভালো থাকতে শুরু করে দিই, আনন্দের সঙ্গে যে আছি সেটা বাইরের ঘরে মনের ভিতরে সব জায়গায় যদি প্রকাশ করি, তাহলে ও কিন্তু বুঝতে পারবে ওর অস্তিত্ব আমার কাছে বিলীন হয়ে যাচ্ছে। তাই আপনি এই প্রবলেমটাকে খুব সহজে মিটিয়ে নিতে পারবেন। এবারে এমন কিছু করেননি যেটা করা উচিত ছিল,
সেটা আপনিই জানেন তো এই কাজগুলো করার দরকার ছিল। আমি ঠিক টাইমে দেখা করিনি, আমি ঠিকঠাকভাবে তাকে সময় দিতে পারিনি। তার অনেক ইচ্ছা ছিল যেগুলো আমি পূরণ করতে পারিনি, তার চাহিদাগুলো মেটানোর তাগিদ আমার ভিতরে ছিল না। যদি তেমন কোনো প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলোকে আমি সেই দিন মেটাইনি, কিন্তু আজকে থেকে ধীরে ধীরে মেটানোর চেষ্টা করতে পারি। নাম্বার 3, একটা রিলেশন নষ্ট হওয়ার পিছনে তৃতীয় ব্যক্তি যদি আসে, কারণ সেও ভালোবাসে, সেও ভালোবেসে কাছে এসেছে, তারও মনের মধ্যে একটা ফিলিংস তৈরি হয়েছে, সেটা তো হতেই পারে। আমি তৃতীয় ব্যক্তি কিনা সেটাও বুঝতে হবে, আমি তৃতীয় ব্যক্তি কিনা সেটা আমাকেই ভালো করে বুঝতে হবে। কারণ অনেক সম্পর্ক 2-3 বছর পরে জানতে পারে সে নিজেই হচ্ছে তৃতীয় ব্যক্তি। এটা বোঝা উচিত। দুটো পয়েন্ট বাকি আছে, এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গাগুলো যদি মেরামত করতে পারেন, যে জায়গাগুলো বলবো, তাহলে একটা নষ্ট হয়ে যাওয়া রিলেশন ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। আমি আমার এই চ্যানেলে রিলেশন ঠিক করার জন্য অনেক চিঠির কথা বলেছি, কেমনভাবে লিখতে হবে, কি লিখতে হবে, সব দেওয়া আছে। ওই চিঠি আপনাকে লিখতে হবে, ওই চিঠি আপনাকে দিতে হবে। চিঠি আমাদের মনের ভিতরে একটা আলাদা ফিলিংস তৈরি করে, ইমোশনগুলোকে তৈরি করে। আপনি জানেন না, একটা চিঠি মনের ভিতরে এত পরিমাণে এফেক্ট তৈরি করে, যা আপনি ঘন্টার পর ঘন্টা কথা বললেও সেই এফেক্ট করতে পারবেন না। তাই আপনি চিঠি লিখুন এবং যে কোনো উপায়ে তার কাছে পৌঁছে দিন। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে কিংবা স্পিড পোস্টের মাধ্যমে, যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মোটামুটি আপনি তার কাছে যে কোনো উপায়ে চিঠি পৌঁছে দিন। নাম্বার 5, এবারে একদম শেষে যে কথাটা বলবো, এই কথাটা একদম অন্তর দিয়ে শুনবেন। আমাদের রিলেশনটা যখন নষ্ট হয়, তখন সেই রিলেশনটাকে ঠিক করার জন্যে এমন কিছু মানুষের সাহায্য নেই যারা অন্তর থেকে চায় না আমাদের রিলেশনটা ঠিক হয়ে যাক। কিন্তু আমরা সেই সময় কি করব ভেবে পাই না, মাথায় ঠিক থাকে না যে কোনটা করতে হবে, কার সাহায্য নিতে হবে, আমরা তখন বুঝতেই পারি না। তাই আপনার রিলেশন নষ্ট হচ্ছে, এর কাছে, ওর কাছে, তার কাছে থেকে সাহায্য একদম নিতে যাবেন না। সব পরামর্শ যে আপনার পক্ষেই যাবে তেমনটা কোনো কথা নেই। এমন অনেক পরামর্শ আছে যে পরামর্শগুলো আপনাকে বিপদে ফেলতে পারে। তাই যাত্রার সঙ্গে আপনার রিলেশনের প্রবলেম নিয়ে আলোচনা একদম করবেন না। আর যে ভুলগুলো আপনি করবেন না, উল্টোপাল্টা স্ট্যাটাস দেবেন না, একদম তাকে আক্রমণ করবেন না, তাকে থ্রেট দেবেন না, তাকে ভয় দেখাবেন না, তার বাবা মা তুলে গালিগালাজ একদম করবেন না।
কারণ এগুলো করলে আপনার রিলেশনটা সত্যিই নষ্ট হয়ে যাবে, আর রিলেশনটা ঠিক করা অসম্ভব হয়ে উঠবে। কোনো দিনও এই রিলেশন ঠিক করা যাবে না। তাই এই ভুলগুলো একদম করবেন না। হোয়াটসঅ্যাপ, ফেসবুকে দুঃখের স্ট্যাটাস, দুঃখের গান দিয়ে এই সব একদম করবেন না। এগুলো করে কোনো লাভ হবে না, কোনো কিছুই লাভ হবে না। এই ছিল আজকের ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখুন, আর মন দিয়ে অন্তর দিয়ে কথাগুলো ফিল করুন। দেখবেন আপনার রিলেশনটা আবার ঠিক হয়ে গেছে, রিলেশনটা আবার আগের মতো হয়ে গেছে। যে রিলেশনটা ভেঙে যাচ্ছিল, যে রিলেশনটা মরে যাচ্ছিল, সেই রিলেশনটা আবার বেঁচে উঠবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।